নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। পরিস্থিতি আবার খারাপ হচ্ছে। আপনাদের আমরা এর আগেও জানিয়েছি চীন ভয়ানক চাপে আছে। ভারত সব দিক থেকে কোণঠাসা করছে, তাই চীন সুযোগ খুঁজছে সীমান্তে উত্তেজনা তৈরি করার। কয়েক বছর আগে প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ তীর জুড়ে চীনা ফৌজের সেতু নির্মাণের তৎপরতা দেখা গিয়েছিল উপগ্রহ চিত্রে। এরপরে মাকসার প্রকাশিত উপগ্রহ চিত্রেও খোঁজ মিলেছিল আকসাই চীন সংক্রান্ত এলাকায় লাল ফৌজের স্থায়ী বাংকার এবং বড় বড় সুড়ঙ্গের। এবার অধিকৃত সাক্সগ্রাম উপত্যকায় রাস্তা ও অন্যান্য পরিকাঠামো নির্মাণের অভিযোগ উঠল বেজিং এর বিরুদ্ধে, যার কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। লাদাখে সিয়াচেন হিমবাহের পূর্ব প্রান্তের সাক্সগ্রাম উপত্যকায় চীনা পিপলস লিবারেশন আর্মির রাস্তা ও সুড়ঙ্গ নির্মাণের খবর প্রকাশ্যে আসার পরই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতি শুক্রবার বিদেশে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বাস্তবে তথ্য পাল্টানোর চেষ্টা করছে চীন। আমরা এই বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছি। সাক্সগ্রাম উপত্যকা ভারতের ভূখণ্ডের অংশ। উল্লেখ্য, কারাকোরাম ওয়াটারশেডের 5200 বর্গ কিলোমিটার উত্তরে একটি এলাকা সাক্সগ্রাম উপত্যকা সহ সাক্সগ্রাম ট্র্যাক্ট নামে পরিচিত। 1947 সাল থেকে এটি পাকিস্তানের দখলে ছিল। পরবর্তীকালে পাক সরকার এটি চীনকে হস্তান্তর করে দেয়, কিন্তু সাক্সগ্রাম উপত্যকাকে ভারত পূর্বতন জম্মু কাশ্মীরের রাজ্যের অংশ বলে দাবি করে। সাম্প্রতিক উপগ্রহ চিত্রগুলিতে যে ছবি দেখা যাচ্ছে, চীন এমন একটি রাস্তা তৈরি করছে যা সাক্সগ্রাম উপত্যকার নিচের দিকে প্রবেশ করেছে এবং সিয়াচেন হিমবাহ থেকে 50 কিলোমিটারের মধ্যে ঢুকেছে, যা ভারতীয় ভূখণ্ডের অংশ। জানা গিয়েছে 2023 সালের গ্রীষ্মে ওই রাস্তার কাজ শুরু হয়। এখন দেখার আগামী সময় কি হয়। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।